বক্রেশ্বর যাওয়ার ইচ্ছেটা ছিল অনেক দিনের, সেটা আজকে পূরণ হতে চলেছে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার ধামের উদ্দেশ্যে। আমরা পৌঁছেও গিয়েছি। এখানে 10 টাকা করে টিকিট, প্রত্যেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এখানে গরম জলে স্নান করার খুব ইচ্ছে ছিল, কিন্তু হলো না, কারণ আমাদের আসতে 7:30 8টা বেজে গিয়েছিল। সেই সময় জলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তার কারণে আর স্নান করা হলো না। যাই হোক, এমনি মাথায় জল ছিটিয়ে বেরিয়ে এলাম। একদিকে ছেলেদের আর একদিকে মেয়েদের স্নানের জায়গা করা আছে। ভেতরে দেখো জলটা প্রচণ্ড গরম, হাত দিলে বুঝতে পারবে, আর ততটাই অপরিষ্কার, শ্যাওলা জমে আছে, কাজে নামার খুব রিক্সের। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে আমাদেরকে পূজারি এবার পুজোর জায়গা নিয়ে যাচ্ছে, আর আশেপাশে যা যা আছে সেটা আমাদেরকে গাইড করে দিচ্ছেন। এখানে অনেক কিছুই নাকি নতুন করা হয়েছে, যেটা যদিও আমার কাছে সবই নতুন, আমি প্রথমবার গিয়েছি সেই কারণে। এখানে এক একটা কুণ্ড রয়েছে। কুণ্ড মানে এখানে এক একটা গরম জলের ছোট ছোট ভাগ করে রাখা আছে কুণ্ড। সেখানে এক একটা নাম আছে, গৌরীকুণ্ড, সূর্যকুণ্ড, দুধকুণ্ড, এরকম আরও অনেক নাম আছে। এখানে যে জলটা দেখতে পাচ্ছ, এটা টেম্পারেচার 75 থেকে 80 ডিগ্রি, এটাই বলা হয়েছে আমাদেরকে। এখানে সবাই চাল ফেলে দেখে ভাত হচ্ছে কিনা। প্রচুর দেখো চাল পড়ে আছে। এরপরে যাব আমরা দুধকুণ্ড। দুধকুণ্ডে হচ্ছে ভোর 4টে থেকে ভোর 3:30 থেকে 5টা পর্যন্ত নাকি এখানকার জল সাদা হয়ে যায়। আর এই যে জলগুলো তুলছে, এগুলো বিক্রি করা হয়, 10 টাকা করে বোতল বিক্রি করে, অনেকে বাড়ি নিয়ে আসে। যাই হোক, আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। মন্দিরে গিয়ে প্রথমে বাবার কাছে যাব, মাকে প্রণাম করে বেরিয়ে এলাম, এসে বাবার কাছে যাচ্ছি। এখানে যেটা আছে এটা গৌরীকুণ্ড। প্রথমে বাবাকে প্রণাম করে নিচ্ছি। প্রণাম করে নেওয়ার পর গৌরীকুণ্ডের জল মাথায় ছিটিয়ে নিয়ে তারপরে আমরা পুজোর জায়গায় প্রবেশ করব। আজকে সকাল সকাল এসেছিলাম বলেই ফাঁকা ছিল, আর আমরা রবিবারে এসেছিলাম। সোমবার হলে হয়তো ভিড়টা আর একটু বেশি হতো। যাই হোক, ফাঁকায় ফাঁকায় পুজো দিতে খুব ভালোই লাগলো। মন্দিরে ঠাকুরমশাই আমাদেরকে বাবাকে ছুঁয়ে প্রণাম করতে বলেছিল, আমরা সেই সুযোগটা হাতছাড়া করিনি। বাবাকে প্রণাম করার পর বেরিয়ে পড়লাম এবার মায়ের উদ্দেশ্যে। মায়ের কাছেও পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু বলবে, যদি ভালো লেগে থাকে, আর কেমনভাবে যাবে সেটাও বলে।